নিজের ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতায় রাস্তায় নামলেন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার সকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মেয়র। ওয়ার্ডে বেশ কিছু জমি ও নির্মীয়মান বিল্ডিংয়ে জল জমে থাকতে দেখা যায়। জমে থাকা জল বের করার পাশাপাশি সেখানে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। এছাড়াও সেই বাড়ি ও জমি মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। অন্যদিকে 33 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ বলা হলেও এখনো ডেঙ্গি আক্রান্ত নেই বলেই জানান মেয়র। ওয়ার্ডে নতুন করে ডেঙ্গির লার্ভার সন্ধান মেলেনি বলেও জানিয়েছেন। না, এটা সেন্সিটিভ নয়, সেটা ভুল তথ্য। যারা এই তথ্য পরিবেশন করেছে তারা ঠিক করে। 3 সপ্তাহ আগে দুটো ডেঙ্গি কেস হয়েছিল, 1+1 ক্লিয়ার্ড আউট, নট এ সিঙ্গেল ডেঙ্গি পেশেন্ট আফটার দ্যাট ইজ ডিটেক্টেড। আজকে একটু পরে মিটিং আছে, আমার সিএমএইচ মিটিং ডেকেছেন। কালকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি যে এটাকে ভেরিফাই করার জন্য, কারণ কালকে সন্ধ্যায় যখন আমি এখানে আসি ওয়ার্ড থেকে রিপোর্ট পাই যে এখানে 3 সপ্তাহ আগে দুটো ডেঙ্গি কেস হয়েছিল। একসাথে নয়, একজনের হয়েছিল, তার কিছুদিন পর আরেকজনের হয়েছিল। তো সে দুটো 3 সপ্তাহ আগে লাস্ট ডেঙ্গি কেসটা ডিটেক্টেড হয়েছিল 3 সপ্তাহ আগে। সে দুজন ভালো হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। তো আর কোনো ডেঙ্গি এখানে নেই, সুতরাং এটাকে ডেঙ্গি প্রবণ এটাকে বলা যাবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং সিএমএইচের সাথে কথা হয়েছে, কিছু তথ্যগত অসঙ্গতি ছিল ওদের মধ্যে, সেটা সিএমএইচ ডেপুটি সিএমএইচ তারা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন। আমি ফ্যাক্টস যেটা আছে সেটা বলব। এবং কালকে যেটা বেরিয়েছে যে এখানে জল পরীক্ষা করে লাভা পাওয়া গেছে, কিন্তু কালকে যেই ওয়ার্ড থেকে কালকে বিকেল 4টা পর্যন্ত আমি যা রিপোর্ট পেয়েছি তাতে 33 নম্বর ওয়ার্ডে কোনো জলের থেকে কোনো লাভা পাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আর ব্যাপারটা এরকমও নয় যে আমি সন্ধ্যাবেলায় এসে আমি আবিষ্কার করলাম লাভা নেই। এটা পতঙ্গবিদদের কাজ, এন্টোমোলজিস্টরা কাজটা করে, তারা ল্যাবে পরীক্ষা করে। কোনো লোকের পক্ষে একটা জল দেখে বলা সম্ভব নয় যে এখানে লাভা আছে কি লাভা নেই। আজকে অ্যাওয়ারনেস ইজ এ থিং, কিন্তু তাছাড়া কতগুলো সমস্যা আছে। এখানে অনেকগুলো বাড়ি আছে যাগুলো মালিকরা ঘিরে রেখে দিয়ে গেছে, সেটা 35 থেকে 40টা। আমি 2.5 বছর এখানে 2 বছর 3 মাস সিলেক্টেড হয়েছি। আমি এখানে এসে ঘুরে এই 35টা জায়গা ক্লিয়ার করেছি। আবার নিয়মে গাছগাছালি হচ্ছে, তার মধ্যে 10 থেকে 12টা বাড়ির মালিককে লোকেট করতে পেরেছি। বিধান মার্কেটে কারো দোকান আছে, কারো পূর্ব বিবেকানন্দ পল্লীতে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন অনেকে আছে, কেউ হয়তো আসামে থাকে, কারো হয়তো ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না। আইনগতভাবে এবার আমরা ব্যবস্থা নেব। আইনে যে প্রভিশন আছে, যেমন এটা জায়গাটা একটা প্রমোটারকে দিয়ে গেছে, প্রমোটার মাটি কেটে রেখে দিয়ে চলে গেছে। সেখানে আমাদের কাজ হচ্ছে এখন মেশিন দিয়ে জলটাকে পরিষ্কার করা। আর যতক্ষণ পর্যন্ত আমরা জলটা পরিষ্কার করতে না পাচ্ছি, এই নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে। আর সেখানে আমরা 3 দিন পর পর স্প্রে করে যাচ্ছি। এটা সারা শিলিগুড়ি 47টা ওয়ার্ডে 1200 কিলোমিটার এরিয়া বা 42 স্কোয়ার কিলোমিটার, এটা সম্ভব নয়। আমরা এটা আইনের যে প্রবিধান আছে, আমরা নোটিশ দিয়ে দিচ্ছি সেই বাড়িগুলোকে, পেপারে বৈদ্যুতির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বোর্ড লাগিয়ে দিচ্ছি। আইন অনুযায়ী তারা এসে যদি ব্যাপারটা তারা প্রপার কশন কেয়ার না নেয়, তাহলে পুরো বিধানে যা আছে সেই বিধান অনুযায়ী সেই জায়গাগুলো গভর্নমেন্টকে বলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা নেব। 5টা-6টা ওয়ার্ডের কথা বলেছে যেখানে আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। এখানে যেটা আপনাদের বললো আরেকটা ব্যাপার, আপনারা হয়তো অলরেডি দেখিয়ে দিয়েছে, সেটা মাঝবাজারের গার্বেজটা যে অ্যাকুমুলেটেড হয়, এটা পাইপলাইন, এখানে কোনো বাড়ি তৈরি হয় না থেকে সাইডে ফেলে, কিন্তু এটা আমার কাছে একেবারে ডিজায়ারেবল না। কেন এখানে ফেলবে? সেটা মাঝবাজারের ভেতরেই একটা আমাদের সেরকম পাত্রর ব্যবস্থা করতে হবে ঢাকা, যে পাত্রে মাছের এসব কাটাকুটি নাড়ি ভুড়ি সেগুলো ওরা ফেলবে। তার জন্য ওরা পে করতে চায় সবাই। আমি ওদের সাথে 2-3 দিনের মধ্যে মিটিং করছি। মিটিং করে মাছবাজারের ভিতরেই কনজারভেন্সির এমআইসি আছে, তাকে বলে দিয়েছি যে মাছবাজারের ভেতরকার যে এই ধরনের আবর্জনা হচ্ছে সেটা পাবলিক প্লেসে কোনো জায়গায় ফেলা যাবে না, সেটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। লাভা পাওয়া হচ্ছে টেন্ডেন্সি, গতবারের কম্প্যারিজন, এসব নানান কারণে 4-5টা ওয়ার্ডে ডেঙ্গি প্রবণতা বাড়ছে, সেইটাকে দেখে তারা বলে। দুটো কেস পাওয়া গেছিলো 3 সপ্তাহ আগে। দুটো কেস আমি জিজ্ঞেস করেছিলাম, দুটো কেস 3 সপ্তাহ আগে পাওয়া গেলে কি সেটা ডেঙ্গি প্রবণ বলা যাবে? 3 সপ্তাহ পরে নেই।